বাংলাদেশে একটা অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের প্রায় ১ বছর হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে ১ বছর। ২০২৪-এর আগস্টে ছাত্রবিক্ষোভ, তারপর শেখ হাসিনা সরকারের পতন আর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সবকিছু খুব দ্রুত ঘটল। আসলেই নাটকীয়। আমরা এখন জুন ২০২৫-এ, তো হাতে যে বিভিন্ন সোর্স আছে সেগুলোর ভিত্তিতে আজ একটু বোঝার চেষ্টা করি এই পুরো পালাবদলটা, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো কি, আর বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে। ঠিক। আর দেখুন, ডক্টর ইউনূসের ৮৪ বছর বয়সে এই দায়িত্ব নেওয়া, এটাও কিন্তু কম বড় ঘটনা নয়। অবশ্যই। কিন্তু সরকার গঠনের পর থেকেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হলো নির্বাচন। কবে হবে, কিভাবে হবে, এটাই এখন মূল ফোকাস। হ্যাঁ, নির্বাচনটা নিয়ে তো সব আলোচনা। আর শোনা যাচ্ছে, খবর যা আসছে, সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস আর বিএনপির তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হয়েছে। সেখানে নাকি ২০২৬-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার একটা লক্ষ্যের কথা শোনা যাচ্ছে। আচ্ছা, একটা লক্ষ্য স্থির করার কথা হচ্ছে, কিন্তু লক্ষ্য স্থির হলেই কি কাজটা সহজ হচ্ছে? মনে হচ্ছে সময়সীমা নিয়েই একটা মতবিরোধ আছে। ঠিক ধরেছেন। বিএনপি সম্ভবত চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন হয়ে যাক। তাদের জন্য তো এটাই হয়তো রাজনীতিকভাবে ঘুরে দাঁড়ানোর সেরা সুযোগ। ঠিক। বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়। কিন্তু এখানেই ডক্টর ইউনূস এবং তার সরকার, তারা জোর দিচ্ছেন একদম অন্য জায়গায়। কোথায়? তারা বলছেন আগে রাজনৈতিক ও বিচারিক ব্যবস্থার সংস্কার করতে হবে, গোছাতে হবে, তারপর নির্বাচন। হুম। তাদের যুক্তিটা হলো, আগের সরকারের রেখে যাওয়া যে সমস্যাগুলো, সেগুলো সমাধান না করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে তো সেই পুরনো চক্রেই আবার ফিরে যেতে হবে। এটা কি আসলেই সংস্কারের চেষ্টা, নাকি স্রেফ সময়ক্ষেপণ? এই নিয়ে তো বিতর্ক হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, বিতর্কটা বলবি। এদিকে রাজনীতির মাঠের কি অবস্থা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, শীর্ষ নেতারাও অনেকে নেই। এই অবস্থায় বিএনপি তো নিজেদের গোছানোর চেষ্টা করবেই, কিন্তু মাঠ কি পুরো ফাঁকা? না না, একেবারেই না। এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। সেটা কি? সেটা হলো জাতীয় নাগরিক পার্টি, এনসিপির উত্থান। এনসিপি? আচ্ছা। এদের মূল ভিত্তিটা কিন্তু গত বছরের কোটা সংস্কার আন্দোলন এবং তারপর শেখ হাসিনার পদত্যাগে যে ছাত্র নেতৃত্ব ভূমিকা রেখেছিল, তারাই। ও আচ্ছা, ছাত্ররাই তাহলে মূল শক্তি। হ্যাঁ, তারা নির্বাচন কমিশন সংস্কারের মতো বেশ কিছু মৌলিক দাবি নিয়ে মাঠে নেমেছে। এমনকি নতুন প্রতীক হিসেবে শাপলার জন্য আবেদনও করেছে বলে শোনা যাচ্ছে। তার মানে এটা শুধু একটা নতুন দল নয়, এটা কি প্রজন্মের একটা পরিবর্তন? পুরনো দ্বিদলীয় রাজনীতির বাইরে কিছু? সম্ভাবনা তো তেমনই দেখাচ্ছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশের আকাঙ্ক্ষা হয়তো তারা ধারণ করছে। গতানুগতিক বৃত্তটা ভাঙার একটা চেষ্টা তো বটেই। তাহলে একদিকে পুরনো দলগুলো